হুজুর, আমার প্রশ্ন হলো যে হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে আপনার কোনো ব্যক্তিগত ঘটনা মনে আছে কিনা, কোনো স্মৃতি স্মরণ আছে কিনা? হুজুর বলেন যে হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইন্তেকাল করেন তখন আমার বয়স ছিল 15 বছর এবং বিভিন্ন ছোট ছোট ঘটনা আছে, কিন্তু একটি ঘটনা আমি বলছি, পূর্বেও অনেককে বলেছি। হযরত মির্জা শরীফ আহমদ সাহেব, যিনি হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু আনহু সবচেয়ে ছোট ভাই ছিলেন, আমার দাদা ছিলেন তিনি। যখন আমার বয়স ছিল 11 তখন তিনি ইন্তেকাল করেন 1961 সনে। সম্ভবত 1959 অথবা 58 সনের কথা। একদিন তিনি আমাকে নিজের সঙ্গে, তিনি যদি কোথাও বাইরে যেতেন, বাজারে যেতেন, আমাকে সঙ্গে নিয়ে যেতেন। দাদাদের শখ হয় নাতিদের সঙ্গে নিয়ে বাইরে যাওয়ার। একদিন তিনি আমাকে বলেন যে চলো হযরত খলিফাতুল মসজিদ সানির ঘরে যেতে হবে বা কাসরে খেলাফতে যেতে হবে। কাসরে খেলাফতে যখন যাই তখন মসজিদে মোবারকের দিকে একটি দরজা ছিল, যেখানে হযরত খলিফাতুল মসজিদ সানি রাদিয়াল্লাহু আনহু নামাজ পড়ার জন্য যে দরজা দিয়ে আসতেন, উপরের তলায় তিনি থাকতেন। নিচে এসে তিনি দাঁড়ান এবং আমাকে বলেন তুমি যাও, গিয়ে উপরে গিয়ে বলো যে আমি তার সঙ্গে সাক্ষাৎ করতে চাই। আমি উপরে যাই এবং হযরত মরিয়ম সিদ্দিকা সাহেবা, ছোট আপা যাকে বলা হতো, তিনি ছিলেন মুসলিমদের কাছে। আমি তাকে গিয়ে বললাম যে এভাবে মির্জা শরীফ আহমদ সাহেব এসেছেন খলিফাতুল মসজিদ সানির সঙ্গে সাক্ষাৎ করতে। এটি 1959 নয়, বরং 1960-এর কথা, কেননা তিনি তখন শাহিত ছিলেন। হযরত মুসলিম মাউদের শরীর ভালো ছিল না। 59 বা 60-এর কথা। যাই হোক, তিনি বলেন যে ঠিক আছে। তিনি শাহিত ছিলেন, তার শিওরে, হযরত মুসলিম মাউদের শিওরে এনে চেয়ার রাখেন যাতে মির্জা শরীফ আহমদ সাহেব আসলে সেখানে বসতে পারেন। আমি নিচে যাই, গিয়ে তাকে ডেকে আনি। তিনি উপরে আসেন এবং তিনি উপরে এসে চেয়ারে বসেননি, বরং তিনি মেঝেতে বসে পড়েন, চেয়ার পিছনে ঠেলে দেন, কথা বলতে আরম্ভ করেন। কিছু জামাতি কথা ছিল, আমি তো জানি না, বুঝিনি, আমি এমনিতেই দূরে চলে গিয়েছিলাম। যা হোক, এরপর সেখানেই তিনি দাঁড়িয়ে সালাম করেন। তারপর অত্যন্ত আদবের সঙ্গে দাঁড়িয়ে কিছুক্ষণ পিছন দিকে হেঁটে তিনি দরজা দিয়ে বেরিয়ে যান। তো এই ছিল প্রথম সবক। তিনি কোনো কিছু না বলেই প্রথম সবক আমাকে দিয়েছিলেন, তা হচ্ছে খেলাফতের সম্মান। খলিফাতুল মসজিদ সানির সঙ্গে তখন যিনি কথা বলছিলেন, তখন তার দৃষ্টিতে, আমি তার চোখে আমি যে এক বিশেষ সম্পর্ক ঝরে পড়তে দেখেছি তার কথার মধ্যেও, তা আমি অনুভব করতে পারছিলাম, কিন্তু আমি বুঝতে পারিনি, কিন্তু অনুভব করতে পারছিলাম যে উভয়ের পক্ষ থেকেই এক বিশেষ ভালোবাসা ঝরে পড়ছে। এটি একটি ঘটনা যা আমার স্মৃতিতে জাগরুক আছে।